বন্ধুরা ওয়েলকাম টু androidanik ইউটিউব চ্যানেল। ভিডিওটি শুরু করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, বন্ধ হতে চলেছে আমাদের ভারতবর্ষ থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া। এত বড় প্ল্যাটফর্ম যদি বন্ধ হয়ে যায় তাহলে কি হবে, কেন বন্ধ হতে চলেছে, কি জন্য বন্ধ হবে, টোটাল বিস্তারিত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো বন্ধুরা, সম্প্রতি তোমরা দেখেছো 25শে ফেব্রুয়ারি 2021 কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিছু গাইডলাইন তৈরি করে দেওয়া হয়েছিল ফেসবুক কর্তৃপক্ষের কাছে। মানে টোটালি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম মতো বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ার কাছে কিছু গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছিল। সেই গাইডলাইন মেনে কিন্তু তোমার টোটালি ফেসবুকে কাজ করতে হবে। যেমন তোমরা কোনো রকমের বাজে ভাষা কিন্তু ফেসবুকে ব্যবহার করতে পারবে না, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে কোনো রকম ফেক ভিডিও আপলোড করতে পারবে না, এমন কোনো নিউজ ছড়ানো যাবে না যেটা সমাজের জন্য, দেশের জন্য বা জাতি ধর্ম নির্বিশেষে কোনো ক্ষতি হয়, এমন কোনো কিন্তু আপডেট ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের মাধ্যমে দেওয়া যাবে না। তোমার একটা মেসেজ সেন্ড করলেও সেই মেসেজটা সেন্ড করে ভেবে চিন্তে সেন্ড করতে হবে যে মেসেজটা আদৌ তুমি যেটা সেন্ড করছো সেটা ঠিক না ভুল। তুমি সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু পোস্ট করছো সেটা ঠিক না ভুল পোস্ট করছো সেটা কিন্তু তোমার জানতে হবে। সেই সত্যতা জানার পরেই কিন্তু তোমার সোশ্যাল মিডিয়ায় সেটা পোস্ট করতে হবে, সেটা ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম যে কোনো মাধ্যমে হোক না কেন। তো সেই বিষয়ের উপরে ভিত্তি করে কেন্দ্র সরকার কিছু গাইডলাইন তৈরি করে দিয়েছিল ফেসবুক কর্তৃপক্ষের কাছে এবং টাইম দিয়েছিল 3 মাস। সেই 3 মাস শেষ হতে মাত্র একদিন বাকি, 26শে মে, সামনের দিন যে রয়েছে 3 মাস অতিক্রম হয়ে যাবে। তো 3 মাসের মধ্যে মাত্র ভারতবর্ষের একটা মাত্র কোম্পানি, সোশ্যাল মিডিয়া কোম্পানি, যেটা KOO, সেই কোম্পানি তাদের রিপোর্ট জমা করে দিয়েছে অলরেডি। তো সেই রিপোর্ট অনুযায়ী এখনও কিন্তু ফেসবুক কর্তৃপক্ষের কাছ থেকে কোনো রকম রিপোর্ট জমা হয়নি। তাই সেই জন্য কি 26শে মে কি বন্ধ হয়ে যাবে ভারতবর্ষ থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম? তো যারা আমাদের ভিডিওতে নতুন, আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই বলবো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিতে। যারা সাবস্ক্রাইব করতে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাই বলবো, তুমি যদি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ব্যবহার করে থাকো অবশ্যই ভিডিওটা তোমার জন্য, স্কিপ না করে ভিডিওটা দেখো। চলে যাবো সরাসরি সেই নিউজ পেপারে কী বলেছে সেটা কিন্তু আমরা দেখব। এই নিউজ পেপারে বলেছে কি 26 তারিখ থেকে কি ভারতে বন্ধ হয়ে যাবে ফেসবুক, টুইটার, ইনস্টা। এটা এই সময় নিউজ পেপার একটা নিউজ রয়েছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। টোটাল নিউজটা তোমরা পড়ে নিতে পারো, কারণ নিউজটা অনেক বড়। তা পড়তে গেলে ভিডিওটা বড় হয়ে যায়, তখন তোমাদের মনে হিসকিচ হবে যে এত বড় ভিডিও দেখবো না, স্কিপ করে দেখবে, তার জন্য সমস্যা হবে। তো এখানে কি বলেছে, 26শে মে থেকে কি ভারতে বন্ধ হয়ে যায় ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া। কেন্দ্রের জারি করা একটি নোটিশের কারণে এখন এটাই লাখ টাকার প্রশ্ন। সোশ্যাল মিডিয়ায় রাশ টানতে গত 25শে ফেব্রুয়ারি এক গুচ্ছ নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। 3 মাস সময়সীমা দিয়ে সেই নির্দেশিকা লাগু করার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই সময়সীমা শেষ হতে চলেছে আগামী 26শে মে। কিন্তু এখনও পর্যন্ত একমাত্র একটি ভারতীয় সোশ্যাল মিডিয়া কোম্পানি KOO ছাড়া অন্য কোনো সোশ্যাল মিডিয়া সংস্থার তরফে কেন্দ্রের এই নির্দেশিকার কোনো জবাব পাঠানো হয়নি। তা যেটা বলেছিলাম, কোনো জবাব পাঠায়নি। তো এখানে কিন্তু সেইটা বলে দিয়েছে এবং এইখানে কিছু নির্দেশিকা দিয়েছে। তো এখানে দেখো, কেন্দ্রের এই নয়া নির্দেশিকা যে বিষয়ের আলোকপাত করা হয় সেগুলো এক নজরে দেখে নিন। তো যে বিষয়ের উপরে আলোকপাত করা হচ্ছে এই নির্দেশিকাগুলো, সেটা গ্রাহকের অভিযোগ সমাধানের পদ্ধতি যেটা আছে, এবার থেকে প্রত্যেকটি প্ল্যাটফর্মের জন্য অতি অবশ্যই অভিযোগ নিরসন প্রক্রিয়া থাকবে। প্রতিটা প্ল্যাটফর্ম, সেটা সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, যেখানে যে সোশ্যাল মিডিয়া থাকে না কেন, সেইখানের জন্য কিন্তু এবার অভিযোগ নির্দেশিকা হবে। প্রত্যেক প্ল্যাটফর্মের জন্য একজন আধিকারিক থাকবেন এবং সেই আধিকারিককে ভারতের বাসিন্দা হতে হবে। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় একজন করে আধিকারিক থাকবে, সে কিন্তু ভারতের বাসিন্দা হতে হবে এবং সেই কিন্তু সেটাও দেখাশোনা করবে সোশ্যাল মিডিয়াটাকে। ধরো কেউ ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের জন্য আলাদা একজন থাকবে, তার দেখা যাবে। প্রত্যেক প্ল্যাটফর্মে যোগাযোগের জন্য একজন প্রধানকে নিয়োগ করতে হবে। আইন রক্ষকদের সঙ্গে তিনি সমন্বয় রেখে চলবেন। প্রত্যেক মাসে প্রতিটা OTT প্ল্যাটফর্মকে একটি সম্মতি রিপোর্ট দাখিল করতে হবে, কতগুলো অভিযোগ দায়ের হয়েছে এবং তার ভিত্তিতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, এইসব খুঁটিনাটি তুলে ধরতে হবে সেই রিপোর্টে। তো যেটা বলা হলো, এখানে আরও বলেছে ওয়েব সিরিজ থেকে চ্যাট শো, তথ্যচিত্র থেকে ওয়েব নিউজ সবই আসবে এই নিয়মের আওতায়। নয়া বিধি অনুসারে প্রত্যেক সোশ্যাল প্ল্যাটফর্মে থাকবে অভিযোগ জানানোর জন্য থাকবে একটি বিভাগ। OTT প্ল্যাটফর্মে অভিযোগ পাওয়ার 72 ঘন্টার মধ্যে ব্যবস্থা নিতে হবে। আপত্তিজনক কন্টেন্টের রিপোর্ট মিললে নির্দেশ পাওয়ার 24 ঘন্টার মধ্যে তা সরিয়ে দিতে হবে বলে জানিয়েছে কেন্দ্র। সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে বলা হয়েছে
কোনো ফেক নিউজ পরিবেশিত হলে সেই ব্যক্তি প্রথমে পোস্ট করেছে তার নামেই পরিচয় প্রকাশ করতে হবে। মানে ফেক ভিডিও, ধরো তুমি একটা ফেক ভিডিও পোস্ট করলে, সেটা আমি শেয়ার করলাম, কিন্তু যে ব্যক্তি পোস্ট করেছে তার নাম কিন্তু 24 ঘন্টার মধ্যে সেই পোস্টটা সরিয়ে দিতে হবে এবং তার নাম কিন্তু উল্লেখ করতে হবে। তো এখানে আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট এখানে দিয়েছে, সেটা কিন্তু তোমাদের জানা উচিত। এইখানে যে পয়েন্টটা দিয়ে দিয়েছে, তো এখানে জানা উচিত সব কন্টেন্টকে বয়স ও বিষয় অনুযায়ী 5 ভাগে ভাগ করতে হবে। সব বিষয় বা কন্টেন্টকে বয়স ভিত্তিকে 5 শ্রেণীতে বিভক্ত করা হতে হবে। সেগুলো হলো ইউনিভার্সাল ইউনিভার্সাল, যেটাকে সংক্ষেপে ইউ বলা হচ্ছে, ইউএ 7+, ইউএ 13+, ইউএ 16+ ও প্রাপ্তবয়স্ক। শেষ 3 শ্রেণীর জন্য রাখতে হবে প্রেলেন্ট লক। তো এখানে কি বলেছে, সোশ্যাল মিডিয়ার মধ্যস্থানকারী যেগুলো রয়েছে, দেখো এখানে এই পয়েন্টগুলো তোমার জানা উচিত তুমি যদি সোশ্যাল মিডিয়া ব্যবহার করো। সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে 2টি বিভাগে মধ্যস্থকারী নিয়োগ করতে হবে। তাদের একজন অভিযোগ আধিকারিক হিসাবে কাজ করবেন। মূলত তার কাজ হবে অভিযোগ জমা হওয়ার ঠিক 15 দিনের মধ্যে তার সমাধান সূত্র বের করা। মানে কোনো অভিযোগ জমা হওয়ার 15 দিনের মধ্যে কিন্তু সেই অভিযোগের সমাধান সূত্র বের করতে হবে। এই গ্রিডেন্স সেলের অধিকারিককে প্রয়োজন অনুযায়ী পুলিশের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। কোনো বিতর্ক পোস্ট নিয়ে কোনো মহিলার দায়ের করা অভিযোগের ভিত্তিতে 24 ঘন্টার মধ্যে সেই পোস্ট তুলে নেওয়ার ব্যবস্থা করতে হবে। তো এখানে টোটালি কি বলা হয়েছে তোমরা দেখতে পেলে, যে কোনো রকম বাজে মন্তব্য করা যাবে না, ফেক ভিডিও, ফেক নিউজ, কোনো রকম কিছু করা যাবে না। ওয়েব সিরিজ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল সব দিকে কিন্তু নজরদারি রাখতে হবে। তো এইভাবে কিন্তু এই সমস্ত গাইডলাইন কিন্তু ফেসবুক আমাদের কেন্দ্র সরকার ফেসবুক কমিটি কর্তৃপক্ষের কাছে দিয়েছিল, তারা কিন্তু এখনও কোনো ফিডব্যাক দেয়নি। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দেবে যাতে সবার আগে ভিডিওগুলো পৌঁছায় তোমার কাছে। কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই তোমার মূল্যবান মতামত জানাবে যে এই যে নির্দেশিকা এগুলোকে ঠিক না ভুল। তো বন্ধুরা, আমি আবার একটা তোমাদের কথা বলেছি, তোমরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, সোশ্যাল মিডিয়ার মধ্যে এমন কোনো কাজ করবে না যেগুলো তুমি এমন কোনো কিছু পোস্ট করলে সেটা তোমার পক্ষে ক্ষতিকারক, তোমার ফ্যামিলি এবং তোমার আশেপাশের যে লোকজন সামাজিক দিক দিয়ে ক্ষতি করে। এমন কোনো কাজ করবে যেটা ধর্ম নিয়ে, ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে কাজ করবে, যাতে এমন কোনো কাজ করবে যাতে ধর্মে আঘাত আনে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, কারণ তোমরা সবাই জানো যে সাইক্লোন জশ আসতে চলেছে। তো সেইখানে তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্র সব গুছিয়ে তো সেফ জায়গায় থাকবে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।